আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অল টু দ্য মেন্টরস টিউটোরিয়াল। মেন্টরস টিউটোরিয়ালে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। ইংরেজিতে কথা বলার জন্য যে কত কত বাক্য জানা লাগে তার কোনো ঠিক নাই, তবে কিছু বাক্য আছে যেগুলো টেকনিক্যালি আপনাকে ক্রিয়েটিভিটি দিয়ে তৈরি করে বলতে হবে, আর কিছু বাক্য আপনি মুখস্থ রাখতেও পারেন, কখনো প্রয়োজনে বিভিন্ন পরিস্থিতিতে আপনি ব্যবহার করবেন। সো নো মোর টকিং, অনেক অনেক গুরুত্বপূর্ণ বাক্য আজকে কিন্তু আমি শেয়ার করতে যাচ্ছি, যেগুলো স্পিকিংয়ে অনেক কাজে লাগবে। সো স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। সো ডিয়ার লার্নার্স, তোমরা যারা বাড়িতে বসে খুব সহজে ইংরেজি শিখতে চাও তারা আমাদের এই বইয়ের কপিটি সংগ্রহ করতে পারো। এটি আমাদের স্পোকেন ইংলিশের বই। সো তুমি যদি বাড়িতে বসে নিজে নিজে ইংরেজি শিখতে চাও তাহলে আমাদের বইয়ের কপিটি সংগ্রহ করতে পারো। যখন রেগে যাচ্ছেন তখন রেগে গিয়ে যদি আপনি এরকম বলতে চান যে কি ঘোড়ার ডিম করছো, অনেক সময় আমরা এই বাক্যটা বলে থাকি। বাক্যটা হচ্ছে কি ঘোড়ার ডিম করছো, ইংরেজি বলবেন হোয়াট দ্য হেল আর ইউ ডুইং। তবে আমার মতো স্মাইলিং ফেসে এইভাবে বলবেন না, আমি তো এখন জাস্ট শেখাচ্ছি আপনাদেরকে। তখন আপনি গোমরা মুখে রাগ করে এরকম তখন হয়তো বলতে হবে। বিরক্তি প্রকাশ করলে তো চেহারার অবস্থা ওরকম হয়ে যাবে স্বাভাবিক। তাহলে আপনাকে বলতে হবে হোয়াট দ্য হেল আর ইউ ডুইং, হোয়াট দ্য হেল আর ইউ ডুইং, কি ঘোড়ার ডিম করছো। আপনি কেমন আছেন, খুব কমন প্রশ্ন আমরা অনেকেই করে থাকি যে হাউ আর ইউ। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা অনেকেই উত্তর দিয়ে থাকি আমি ভালো আছি, আই এম ফাইন। তবে এই ক্ষেত্রে আপনি যদি বলেন যে আল্লাহর রহমতে ভালো আছি তাহলে আরও সুন্দর হয়, তাই না? তো আপনি বলবেন যে আই এম ফাইন বাই দ্য গ্রেস অফ আল্লাহ, আই এম ফাইন বাই দ্য গ্রেস অফ আল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আসলে কি যে বলবো, তো বিষয়টা সম্পর্কে আপনি মনে করেন এরকম কিছু বলতে চাচ্ছেন যে বিস্তারিত বলতে গেলে ব্যাপারটা এই এটসেট্রা ইত্যাদি। তো আপনি এই ক্ষেত্রে বলবেন যে বিস্তারিত বলতে গেলে টু স্পিক ইন ডিটেলস, বিস্তারিত বলতে গেলে টু স্পিক ইন ডিটেলস। হ্যাঁ, ভেতরে আসতে পারি, কেউ হয়তো দরজায় নক করছে ভেতরে আসার জন্য, তখন আপনাকে বললো যে ভেতরে আসতে পারি, আপনি বলেন যে প্লিজ ডু কাম ইন। কি বললেন? প্লিজ ডু কাম ইন। ডু মানে করা, কাম মানে আসা, কিন্তু আসলে এর মানেটা হয় হ্যাঁ হ্যাঁ অবশ্যই নিশ্চয়ই ভেতরে আসো। তো এইরকম অর্থে আপনি বলবেন যে নিশ্চয়ই ভেতরে আসো, প্লিজ ডু কাম ইন, প্লিজ ডু কাম ইন। তবে আপনি যদি সিম্পলি বলেন ইয়েস কাম ইন, ইয়েস, শুধু এতটুকু বললেও তো হয়। তবে বলার বিভিন্ন ধরন আছে, শিখতে পারলে বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবেন। কি সাহস, কারো সাহস দেখে আপনি অবাক হয়ে গেছেন, তখন আপনি বলছেন যে কি সাহস, হাউ ডেয়ার। হ্যাঁ, এরকম বলা যায়, হাউ ডেয়ার। এ বিষয়ে তো তর্কের কোনো প্রশ্নই ওঠে না, এমন একটা বিষয় যেখানে হয়তো তর্কের প্রশ্ন উঠছে না। তো আপনি বললেন যে এ ব্যাপারে তর্কের কোনো প্রশ্নই ওঠে না, এখানে বলবেন যে ইটস আনডিসপিউটেবল। তর্কের প্রশ্নই ওঠে না, ইটস আনডিসপিউটেবল। আচ্ছা, আমরা যে সিদ্ধান্তটা নিয়েছি এটা কেমন হয়, আপনার কাছে জানতে চাওয়া হচ্ছে এটা কেমন হবে। তখন আপনি এটা শোনার পরে আপনার খুব ভালো লেগেছে, আপনি ভাবছেন যে এটা বেশ ভালো একটা আইডিয়া, তখন আপনি বললেন যে দ্যাট উইল বি গ্রেট, ব্যাপারটা তো দারুণ। তাহলে আপনি বলছেন ব্যাপারটা দারুণ, দ্যাট উইল বি গ্রেট, দ্যাট উইল বি গ্রেট। আর যখন আপনি কারো সাহস দেখে অবাক হয়ে এইরকম বলতে চাচ্ছেন যে তুমি কোন সাহসে এই কথা বলো, কি সাহস, সেটা একটু আগে শিখলেন হাউ ডেয়ার, তাই না? কিন্তু এবার আপনি বলতে চাচ্ছেন যে তুমি কোন সাহসে এই কথা বলো, তখন আপনি বলবেন হাউ ডেয়ার ইউ সে দ্যাট, হাউ ডেয়ার ইউ সে দ্যাট, তুমি কোন সাহসে এ কথা বলো। আমি বোর্ডে কিছু দেখাচ্ছি, আপনাকে বলছি যে খেয়াল করুন বা এখানে তাকান। তো যখন আপনি ছোট্ট করে বলতে চাইবেন যে তাকান, তখন আপনি বলবেন লুক হিয়ার, লুক হিয়ার। আমরা তখন অনেক সময় বলে থাকি ধ্যাত্তরি, কি হয়ে গেল, ধুসাই, ধ্যাত্তরি, এরকম কিছু শব্দ উচ্চারণ করি, তাই না? এটা হচ্ছে মনের বিরক্তি প্রকাশের জন্য, বিরক্তিকে প্রকাশ করার জন্য আপনি বলেন যে ধুত্তরি বা ধ্যাত্তরি, ধুচ্ছাই, এরকম করে বলেন। তো আপনি বাংলাটা বলুন ধ্যাত্তরি, ইংলিশ কি বলবেন? বলবেন ও শিট। আমরা প্রায় বলি, আপনিও বলেন ও শিট, ধ্যাত্তরি। ওকে, তাতে কি যায় আসে, মানে কোনো একটা ব্যাপার শুনে আপনি হয়তো ভাবছেন যে না না এতে কোনো সমস্যা না, এটা কোনো ব্যাপার না, আপনি তাতে কি যায় আসে বলতে পারবেন যে হু কেয়ার্স। তো এক্ষেত্রে আপনি বলবেন যে তাতে কি যায় আসে, হু কেয়ার্স, হু কেয়ার্স। আবার অনেক সময় তাতে কি এই শব্দটুকুর ইংরেজি আলাদাভাবে আপনি বলতে পারেন সো হট, যেটা আমি আগেই বলেছি বিভিন্ন আমাদের অন্যান্য ক্লাসে কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন যে তাতে কি, এটা হচ্ছে সো হট। আর আমি যে বললাম যে তাতে কি যায় আসে, এখানে আপনি বলতে পারেন হু কেয়ার্স। অনেক সময় আমরা বলি একটুও না, এর আগের একটা টিউটোরিয়ালে আমি আপনাদেরকে শিখিয়েছিলাম যখন আপনি বলবেন যে একটুখানি, তখন হয়তো বলবেন জাস্ট বিট বা লিটল বিট প্লিজ। কি বলবেন? লিটল বিট প্লিজ। কিন্তু যখন বলা হবে না একটুও না, তখন আপনি বলতে পারেন নট আ নিট। কি বলবেন? আপনি এখানে দেখতে পাচ্ছেন যে যেটা আছে নট আ নিট।
তবে এই নট অ্যান্ড ইট ছাড়াও আপনি কিন্তু এখানে বলতে পারেন নট দ্য লিস্ট। হ্যাঁ, এই অংশটুকু একটু নয়, নট দ্য লিস্ট, নট দ্য লিস্ট এই অংশটুকু বলতে পারবেন। তুমি কখন আসলে? আপনি হয়তো এই মাত্র এসছেন, তখন আপনি বলতেছেন যে এই তো আসলাম। তখন বোঝা যায় কথা শুনে, তার মানে এই মাত্র আসছেন, বেশিক্ষণ হয়নি, বেশি সময় যায়নি। তো আপনি বলবেন যে এই মাত্র আসছি, জাস্ট কামিং, এই মাত্র আসছি, জাস্ট কামিং। আপনি কোনো একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তা দিয়ে যাওয়ার পর হয়তো বুঝতে পারছেন না যে এবার কোন দিকে যাব। তো আপনি কাউকে জিজ্ঞেস করলেন যে আমি তো অমুক জায়গায় যাব, তো আমি আসলে কোন রাস্তায় যাব, আমি কি বামে যাব না ডানে যাব না এদিকে ওদিকে। তখন হয়তো তিনি আপনাকে বলছেন যে ইউ ক্যান গো স্ট্রেট, সোজা চলেন বা সোজা যান, গো স্ট্রেট, সোজা যান, গো স্ট্রেট। আরে এটা কোনো ব্যাপার না। কোনো একটা ব্যাপারে আপনি কাউকে হয়তো সান্ত্বনা দেওয়ার জন্য, তার সাহস যোগানো, আপনি বলছেন যে কোনো একটা ব্যাপারে আপনি কাউকে সাহস যোগানোর জন্য, তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতে পারেন যে এটা কোনো ব্যাপারই না। তো এটা কোনো ব্যাপার না, এটা আপনি বলবেন যে ইট ডাজন্ট ম্যাটার। কি বলবেন? ইট ডাজন্ট ম্যাটার, এটা কোনো ব্যাপার না। আমাকে একজন নক করে, স্যার একজন তো আপনার সাথে দেখা করতে আসছে। না, আমার সাথে একজন দেখা করতে আসছে। তো দরজা নক করে বলছে, স্যার একজন গেস্ট আসছেন বা ভিজিটর আপনার সাথে একটু দেখা করতে। আমি বললাম যে ঠিক আছে, ওনাকে বাইরে অপেক্ষা করতে বলো। মানে বাইরে মানে ঠিক বসতে বলো এরকম। তো আপনি যদি এরকম বাক্যই বলেন যে বাইরে অপেক্ষা করতে বলো বা বাইরে অপেক্ষা করো, ওয়েট আউটসাইড, আপনি বলবেন ওয়েট আউটসাইড। কেউ হয়তো আমাকে বলতেছে, স্যার আমি কি একটু ভিতরে আসবো এখন? এখন এই মুহূর্তে আমি আছি বিজি, তা আমি হয়তো তাকে বলতে চাচ্ছি যে এখন না। আমি বললাম যে নট নাও। তাহলে আপনি যখন কাউকে বলবেন যে এখন নয়, তখন আপনি বলবেন নট নাও, নট নাও, এখন নয়। আমরা অনেক সময় অনেকের কথা শুনে কিন্তু বিরক্ত হই, আর এই বিরক্তিটা আসলে মাঝে মাঝে এমন হয়ে আছে যে অসহ্যকর, তাই না? তো মাঝে মাঝে হয়তো আপনি এরকম বিরক্ত হয়ে অনেকের কথা শুনে হয়তো মনে করেন যে সে কি একখান হয়ে পড়েছে বা ইত্যাদি ইত্যাদি। তখন আমরা হয়তো রাগ করে অনেক সময় বলি যে তুমি নিজেকে কি মনে করো, তুমি নিজেকে কি মনে করো। এই বাক্যটির ইংরেজি আপনি যদি বলতে চান তাহলে বলবেন হু ডু ইউ থিঙ্ক ইউ আর, হু ডু ইউ থিঙ্ক ইউ আর, তুমি নিজেকে কি মনে করো। আরে বাবা, চিন্তার কোনো কারণ নাই, আমার উপরে ভরসা রাখতে পারো। যদিও ভরসা রাখবেন একমাত্র সৃষ্টিকর্তার উপরে, আর চেষ্টা চালিয়ে যাবেন, ঠিক আছে? তবে সহযোগিতা আপনি কারণ নিতেই পারেন। তো আমি বলতে চাচ্ছি যে এই রকম কথা আমরা বলে থাকি কিন্তু অনেক সময়, যে আমার উপর ভরসা রাখতে পারো, ঠিক আছে? মানে বিশ্বাস রাখা, যেটা যে আমার উপর ভরসা রাখতে পারো। আমি এই ইংরেজি বাক্যটি বলবো রেস্ট অ্যাসিউরড। তাহলে কি বলতে হবে? রেস্ট অ্যাসিউরড। আপনারা ভালো করে দেখবেন যে উচ্চারণটা হচ্ছে অ্যাসিউরড, রেস্ট অ্যাসিউরড, আমার উপর ভরসা রাখতে পারো। কি আপদ, একটা ঝামেলায় পড়ে গেছেন। তো ঝামেলায় পড়ে যে আপনি তখন বলতেছেন যে কি বিপদে পড়লাম, মানে একটা মুশকিলে পড়ে গেলাম, যে তখন আপনি বলতেছেন যে কি আপদ, তখন আপনি এই বাক্যটি বলবেন যে হোয়াট আ নুইশ্যান্স। বাক্যটি বলতে হবে হোয়াট আ নুইশ্যান্স, হোয়াট আ নুইশ্যান্স। উচ্চারণটা ঠিক করবেন, নুইশ্যান্স। খেয়াল করে শুনবেন, উচ্চারণ ঠিক হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আপনি বলবেন যে কি আপদ, হোয়াট আ নুইশ্যান্স। মাঝে মাঝে মুভি দেখেন, মুভিতে দেখেন যে কোনো একজন অভিনেত্রী রাগ করে অনেক সময় বলে যে ড্যাম ইট। মানে কি, এই যে ড্যাম ইট শব্দটা আপনিও ব্যবহার করতে পারেন, তবে এটা কিন্তু রাগের বশবর্তী হয়ে অনেক সময় আমরা কিন্তু এটা বলি, বিরক্ত হয়ে বলি। তো আপনি বলবেন যে এটার বাংলা কি দাঁড়ায়? গোল্লাই যাক, গোল্লাই যাক, ড্যাম ইট। তাহলে কি বলবেন? ড্যাম ইট, DAMN। এই ওয়ার্ডটির বানানে আপনারা দেখতে পাচ্ছেন DAMN, এম এবং এন এই দুটো লেটার পাশাপাশি বসে উচ্চারণটা এমনভাবে হচ্ছে যেন আমাদের জন্য এটা কিন্তু একটু কনফিউজিং। তো তারপর আপনি খেয়াল রাখবেন এখানে ড্যাম বলতে হবে, মতে যে থামবেন, ড্যাম ইট, ড্যাম ইট, গোল্লাই যাক। বললাম যে তোমরা কি নিয়ে কথা বলছো? তোমরা হয়তো আমাকে বললে যে স্যার অ্যাকচুয়ালি তেমন কিছু না, মানে গুরুত্বপূর্ণ কিছু না। তো তুমি যদি বলতে চাও তেমন কিছু না, তাহলে বলবে নাথিং স্পেশাল, নাথিং স্পেশাল। এই বাক্যটি তোমরা ইউজ করতে পারো, ওকে? আর আমি হয়তো তোমাকে যদি জিজ্ঞেস করি যে তোমরা কি নিয়ে কথা বলছো, আমি তখন বলবো যে হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট, হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট। তাহলে তোমরা যদি বলতে চাও যে তোমরা কি নিয়ে কথা বলছো, এই বাক্যটির ইংরেজি তোমরা বলবে হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট। আর উত্তরে যদি বলতে চাও তেমন কিছুই নয়, তাহলে বলবা নাথিং স্পেশাল। কোনো একটা ব্যাপারে হয়তো আমার ধারণা ছিল না বা আমি বুঝতে পারছিলাম না, তারপরে ব্যাপারটা জানার পরে মোটামুটি আমার ধারণা আসলো, তখন আমি বলছি যে ও তাহলে এর মানে হচ্ছে, এর মানে হচ্ছে যে এই যে অংশটুকু তুমি যদি বলতে চাও যে এর মানে হচ্ছে যে, তখন তুমি বলবে ইট ইমপ্লাইজ দ্যাট। কি বলবে? ইট ইমপ্লাইজ দ্যাট। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ওকে? আর যদি তুমি বলতে চাও ওহো তাহলে ব্যাপারটা এই, মানে বিষয়টা জানার পরে তোমার এটা বোধগম্য হয়েছে যে ও ব্যাপারটা আমি বুঝলাম এবার, তখন তুমি এইভাবে বলছো বাংলাটা যে ও ব্যাপারটা তাহলে এই, তখন তুমি বলবে যে ওহ দ্যাটস দ্য কেস। কি বলবে?
তাহলে ব্যাপারটা এই, ওহ দ্যাটস দ্য কেস। আমাদের এই বাক্যগুলো কিন্তু তোমরা বিশেষ করে শিক্ষার্থী বন্ধুরা আমাদের যে স্পোকেন ইংলিশের বইটা রয়েছে, আমি প্রতিনিয়ত আমাদের ভিডিওতে বলে থাকি, হ্যাঁ, সেই আমাদের বইটিতে কিন্তু তোমরা এই ধরনের বাক্য পাবে অনেক, এবং এর বাইরেও অনেক বাক্য পাবে, কারণ এইগুলো কিন্তু আমাদের বিভিন্ন সময় দৈনন্দিন জীবনে ব্যবহার করতে হয়। তোমরা মুখস্থ করবে, তারপরে পরিস্থিতি বুঝে ব্যবহার করার চেষ্টা করবে। তবে ইংরেজি কিন্তু মুখস্থ করে বলা যায় না। ইংরেজি বলার জন্য তোমাকে প্র্যাকটিক্যালি শিখতে হবে স্পিকিং করাটা। আর এটা কিভাবে শিখতে পারবে সেটার জন্য আমাদের ভিডিও ক্লাস সাজানো আছে, স্পোকেন ইংলিশ ফুল কোর্স প্লেলিস্ট করা আছে ইউটিউব চ্যানেলে, আমাদের চ্যানেলে। সো তোমরা চ্যানেলে যাবে, প্রতিটা ভিডিও স্টেপ বাই স্টেপ সুন্দর করে সাজিয়ে সাজিয়ে পরপর সিরিয়ালি ইউ হ্যাভ টু ওয়াচ অল দ্য ভিডিওস ক্লাস। এখানে ভিডিও ক্লাসগুলো তোমাকে ওয়াচ করতে হবে, দেখতে হবে, তখন তুমি সহজে বুঝতে পারবা। ক্লাসগুলো দেখো, কোর্স কমপ্লিট করো, আমাদের বইটি কাছে থাক, লেসনগুলো দেখো, ভিডিও ক্লাস দেখো, কোর্স হয়ে যাক। যদি তোমরা কথার মাঝে কখনো ব্যবহার করতে চাও যে এমনকি যদিও, মানে হয় না অনেক সময় যে এমনকি যদিও ব্যাপারটা এমন ঘটে, তাহলে আমরা হয়তো কিছু একটা করতে পারবো। এই যে তুমি তোমার এই বাক্যটার মধ্যে, কথার মধ্যে তুমি বললে এমনকি যদিও, এই অংশটুকুর ইংরেজি বলবে তোমরা ইভেন দো। তাহলে এই বাক্যটুকুর ইংরেজি তোমরা বলবে কি? ইভেন দো, এমনকি যদিও। তাহলে কখনো কখনো এই ছোটো ছোটো অংশগুলো যদি তোমার খেয়াল থাকে, তুমি স্পিকিংয়ে ব্যবহার করতে পারবে, তাতে তোমার স্পিকিং আরও স্মার্ট হবে। এমনকি যদিও, ইভেন দো। আসলে এটার কোনো অর্থই হয় না, মানে কোনো একটা বিষয় জানার পরে তুমি তো বলতেই পারো যে তোমার হয়তো এই ধরনের বাক্যই বলার প্রয়োজন হচ্ছে যে এর কোনো অর্থই হয় না, তুমি তখন বলবে ইট মেক্স নো সেন্স। এর কোনো অর্থই হয় না, ইট মেক্স নো সেন্স। কখনো কখনো তুমি স্পিকিংয়ে বলতে পারো যে তোমার কি মাথা ঠিক আছে, মানে কথা শুনে তোমার কাছে অযৌক্তিক মনে হচ্ছে, তখন তুমি বললে যে কি আবল তাবল বকছে কেন, বা কি বলছে নির্বোধের মতো, তখন তুমি হয়তো বলবে যে তোমার কি মাথা ঠিক আছে। তখন ইংরেজিটি বলতেই পারো যে আর ইউ আউট অফ সেন্স, আর ইউ আউট অফ সেন্স, তোমার কি মাথা ঠিক আছে নাকি মাথা এলোমেলো হয়ে গেল, পাগল হয়ে গেলে নাকি, ব্যাপারটা এরকম। তো অনেক সময় আমরা কিন্তু বলি আর ইউ ক্রেজি, এরকম কথাও বলা যেতে পারে। তবে তুমি এখানে বলতে পারো আর ইউ আউট অফ সেন্স, তোমার কি মাথা ঠিক আছে। আর কিছু, যে কোনো ক্ষেত্রে তোমার যদি মনে হয় যে এইরকম একটা প্রশ্ন আমাকে জিজ্ঞেস করতে হবে যে আর কিছু, তখন তুমি বলবে এনিথিং এলস। কি বলবে? এনিথিং এলস, আর কিছু। তবে এই ক্ষেত্রে যদি উত্তরে এমনটি আশা করো যে হয়তো উত্তরে তুমি বলবে যে না তেমন কিছু না, বা আর কিছু না, তাহলে তোমাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে আর কিছু, এনিথিং এলস, তখন তুমি এর পরিপ্রেক্ষিতে বলতে চাচ্ছ যে আর কিছু না, নাথিং এলস। কি বলবে? নাথিং এলস, আর কিছু নয়।